মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠক হয় শুক্রবার। যুদ্ধ পরিস্থিতি সহ নানা কারণে বিশ্বব্যাপী আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল এ বৈঠক, কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় আর বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হল দুই নেতার সেই আলোচনা। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে বের হয়ে যেতে বলা হয়, এমনকি যৌথ সংবাদ সম্মেলন বাতিলের কথা জানানো হয় জেলেনস্কিকে। সংবাদ মাধ্যম সিএনএনকে মার্কিন এক কর্মকর্তা বলেছেন, হোয়াইট হাউসের ওভাল অফিসের ভেতর ঝগড়ার পর ট্রাম্প তার মন্ত্রী ও উপদেষ্টাদের নিয়ে আলাদা একটি রুমে চলে যান। অপরদিকে জেলেনস্কি তার প্রতিনিধি সহ আরেকটি রুমে চলে যান, যেটি সাধারণত রাষ্ট্রীয় কোনো অতিথি এলে হয়ে থাকে। এরপরই ট্রাম্প তার মন্ত্রীদের জানান, জেলেনস্কি যে ভাষায় কথা বলেছে তাতে তিনি অসম্মানিত বোধ করছেন। এরপর তিনি তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও নিরাপত্তা পরামর্শক মাইক ওয়ালসকে দিয়ে ইউক্রেনীয় দলের কাছে বার্তা পাঠান জেলেনস্কি যেন হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান। তবে ইউক্রেনীয়রা কথা বলার আগ্রহ প্রকাশ করেছিল। সিএনএন বলছে, জেলেনস্কি ও তার দল হোয়াইট হাউসে দুপুরের খাবারও খেতে পারেনি। তাদের জন্য যেসব খাবারের আয়োজন করা হয় সেগুলো সেখানেই পড়েছিল। আহারের আগেই তাদের সরাসরি বের হয়ে যেতে বলেন ট্রাম্প। এরই মধ্যে এই ঘটনায় জেলেনস্কিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানিয়েছে। এদিকে জেলেনস্কির ওয়াশিংটন সফর কিয়েভ সরকারের সম্পূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক ব্যর্থতা বলে আখ্যায়িত করেছে রাশিয়া। এক বিবৃতিতে এই কথা বলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। যদিও জেলেনস্কি বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এখনও পুনরুদ্ধার সম্ভব। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।